হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তৈরি করব তেলে ভাজা কেক। এই কেকটা তৈরি করা কিন্তু খুবই সহজ। বেক করা ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যায়। তো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করি। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে। আমি একটা বাটিতে ডিম ভেঙে নিয়েছি। আমি একটা ডিম দিয়ে কেক তৈরি করব। দিচ্ছি 4 থেকে 5 চামচ চিনি। চিনি অবশ্য নিজেদের পছন্দ মতো টেস্ট অনুযায়ী দিয়ে নেবে। যারা মিষ্টি খেতে ভালোবাসো তারা চিনির পরিমাণটা বাড়িয়ে দেবে। আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম, তার জন্য কিন্তু দলা পেকে আছে। তো শুকনো উপকরণ মেশানোর সময় কিন্তু এই দলাটা ভেঙে যাবে। ডিম আমি ফেটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এই লবণ দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখে, খেতে কিন্তু ভালো লাগে। দিয়ে দিচ্ছি হাফ চামচ ভ্যানিলা এসেন্স। এটা দিলে ডিমের আঁশটা গন্ধটা কেটে যাবে। এর পরিবর্তে তোমরা এলাচ গুঁড়োও দিতে পারো। দিয়ে দেব 1 বাটি ময়দা। আর দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এখানে তোমরা বেকিং সোডাও দিতে পারো, যেটাকে খাবার সোডা বলা হয়। দিয়ে দিচ্ছি 2 চামচ সয়াবিন তেল। আমি এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে একটু মেখে নেব। ডিমের সাইজ যদি বড় ছোট হয় তাহলে কিন্তু ময়দার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এটা কিন্তু একটু চিটচিটে টাইপের হবে। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাব চুলাতে। আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম থাকতে থাকতেই কিন্তু আমার কেকের ব্যাটার থেকে নিয়ে তেলের মধ্যে দিতে হবে। হাতে আমি তেল লাগিয়ে নিয়েছি আর এই ব্যাটার থেকে কিছুটা নিয়ে নিচ্ছি। দেখো, হাতে তেল লাগানোর জন্য কিন্তু হাতে লেগে যাবে না। আর আমি গোল বলের মতো করে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিলাম। তোমরা দেখলেই বুঝতে পারছো যে তেলটা কতটা গরম। একদম কিন্তু লো ফ্লেমে এখন রাখতে হবে। এইভাবে হাতে তেল লাগিয়ে নিয়ে আমি গোল বলের মতো করে সবগুলো দিয়ে নেব। আর এগুলো তেলের মধ্যে দেওয়ার সাথেই কিন্তু ফুলতে শুরু করবে। আমি সবগুলো দিয়ে নিয়েছি। আর এখন আমি কিছুক্ষণ হতে দেব। কেক দেখো কতটা ফুলে গেছে। এখন আমি উল্টে দিচ্ছি। আর কেকগুলো কিন্তু একটু ফেটেও যাবে।
এখন আমি আরও কিছুক্ষণ হতে দেব। আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সব কেকগুলো কিন্তু ভেজে নিয়েছি। দেখো দু সাইড থেকেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। আমার এই কেকগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি তুলে নেব। আমি সবগুলো তুলে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এই কেকগুলো কিন্তু ওপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে কিন্তু খুবই নরম আর খেতে কিন্তু দারুণ। এই কেকগুলো ছোট বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।